আপনি তেলে আঙুল দিন, জিভে লাগান, দেখবেন কোনো টেস্ট নাই, তার মানে তেলে টেস্ট নেই। একজন ভদ্রমহিলাকে আমি বললাম এই তেল নিন আর এই সবজি নিন আর আপনি বানান, আমি মশলার কোটা থেকে রেখে দিচ্ছি। বলছে তাহলে কী করে হবে? আমরা মশলা থেকে টেস্ট হয়, তেল থেকে টেস্ট হয় না। এবার মশলাটাকে যদি আমি পানি থেকে কষিয়ে দিই, এতদিন লোকেরা শিখেছে তেল দিয়ে কষানো, আমরা পানি দিয়ে কষে দিই। এই পানি দিয়ে কষানো বন্ধটাকে আমরা বলি, বন্দোবস্তটাকে আমরা বলি জিরো অয়েল কুকিং। 2 মিনিট লাগে এটা বোঝাবার জন্য কী করে বোঝা যায়, কী করে কষানো যায়। চলুন আমি একটু বুঝিয়ে দিই 2 মিনিটে কীভাবে এই মশলাটাকে তেল দিয়ে না দিয়ে পানি থেকে কষানো যেতে পারে। দেখুন, প্রথম জিরেটা ফেলে দিন, কড়াই গরম হয়ে গেছে, জিরেটা ফেলে দিন। ওটা তেলের সঙ্গে ফেলা হয়। জিরেটাকে এমনি নড়াতে থাকলে জিরেটা ক্র্যাকেল করতে থাকবে, ওটা ফুটবে আর ওটা ব্রাউন হয়ে যাবে, ওর থেকে সুন্দর স্মেল আসবে। এখন ওই জিরেটার উপরে আপনি পেঁয়াজ কাটা বা বাটা দিয়ে দিন, আর পেঁয়াজটাকে ওর সঙ্গে মিক্স হয়ে গেল। এখন পেঁয়াজ ভাজা শুরু। পেঁয়াজে যতটা পানি থাকবে সেটা উড়ে গেলে, জলটা উড়ে গেলে তখন আপনি আবার ফ্রেশ পানি দিন, একটু দিন, খুব বেশি দেবেন না। 1 চামচ 2 চামচ দিলেন, আবার পেঁয়াজটাকে ভাজতে থাকবেন। ওই জলটা উঠলো, আবার দিলেন, আবার দিলেন, আবার দিলেন, উঠতে থাকলো। আপনি পেঁয়াজ ভাজা শুরু। যখন পেঁয়াজটা ভাজা হয়ে গেলো, ওটাকে একসঙ্গে এক জায়গায় করুন। এবার কড়াইয়ের 2টো পার্ট আছে। একটা কড়াই, সেটা খুব গরম, আর পেঁয়াজটা অত গরম নেই। পেঁয়াজের ওপরে সব মশলাগুলো দিয়ে দিন। হলুদ হলো, আর ধনে হলো, আর লঙ্কা হলো, নুন হলো, তারপরে আদা রসুন যত রকম আপনার মশলাপাতি সব ওতে দিন, জ্বলবে না। এখন ওটাতে আবার পানি দিয়ে ভাজা শুরু করে দিন। যখন এই মশলাগুলো খুব ভালোভাবে ভেজে গেল, তখন আপনি টমেটো দিন। টমেটো পুরো পানিটা শেষ করে দিন ভেজে ভেজে। এখন একটা সেমি সলিড একটা গ্রেভি তৈরি হলো, তাতে সবগুলো মশলা আছে, কষানো আছে। এই মশলাতে আপনি যা কিছু করতে পারেন, আপনি সবজি বানাতে পারেন, ডাল বানাতে পারেন। এই মশলাটা বানানোটাই ইম্পর্টেন্ট। কিন্তু যে মহিলারা জিন্দগি ভর শিখে এসেছে কি আমরা তেল দিয়ে মশলাটাকে কষাই, তাদেরকেই এটা বুঝতে হবে। আমি দেখেছি, আমি আমার হার্টের পেশেন্টদেরকে বোঝাই একদম তেল দেবেন না। ওরা বাড়ি গিয়ে নিজের স্ত্রীকে বলেন কি আমাকে তেল দিও না। ওরা কি করবে, বলবেন তেল কি করে সরাতে পারবে? আচ্ছা এতটুকু দেবো। তারপর বলে না দিও না, আচ্ছা এতটুকু দেবো। না দিও না, এতটুকু দিব। তারপর বলে না দিও না, তাহলে বলে সেদ্ধ খাও। সেদ্ধ মানে কি, মশলা থাকবেই নাতে। এটা তো পানিশমেন্ট হয়ে গেল। আরে সেদ্ধ কদিন খাবে? আমি পেশেন্টকে জিজ্ঞেস করছি আপনার টেস্ট চাই না তেল চাই? বলে আমাকে টেস্ট চাই। বলে টেস্ট যদি মশলা দিয়ে আমি করে দিই বিনা তেলের? বলছে খুব ভালো। তো এই কনসেপ্টটা খুবই সরল, আর করলে অনেক টাকা বাঁচবে। তেলের দাম বাড়বে, ওষুধের দাম বাঁচবে, বাইপাস বা রিং পরানোর দাম বাঁচবে। তাহলে ফায়দাই ফায়দা। এই বিনা তেলে যদি আপনি খেতে পারেন, আপনার বাজেট খারাপ হবে না বাড়ির, আর গ্যাস হবে না, আর তার সঙ্গে ওজন কম হবে, ব্লাড প্রেশার কন্ট্রোল হবে, সুগার কন্ট্রোল হবে। বিনা তেলের রান্নার প্রচুর ফায়দা আছে। আপনারা নিশ্চয়ই, আপনি যদি হার্টের পেশেন্ট নাও হন, তাহলেও বিনা তেলের রান্না শুরু করুন। আমাদের জিরো অয়েল কুকিং বলে ইউটিউবে চ্যানেল আছে। 1000টা ডিশ তৈরি করেছি আমরা বিনা তেলের। এত রকম জিনিস তৈরি হতে পারে বিনা তেলে। আমরা কচুরি বানাই, সমোসা বানাই, তারপরে সিঙ্গাড়া বানাই, তারপরে পেঁয়াজি বানাই, সব বিনা তেলে। তো আপনারা ট্রাই করতে পারেন।